হ্যাঁ হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকা থেকেই দেওয়া হচ্ছে, আসতে বাধ্য আসবে। এসে আপনি তাকে তখন দুটো দিয়ে দিলেন। দেওয়ার পরে উনি কি করবেন, একদম এই কোণে দেখে নেন আপনারা, ফর্মের একদম এই কোণে বিএলও সই করবে, আপনারা নজর দেখবেন, সই করবে, একটা স্টাম্প মারবে আর তারিখ দেবে, দুটোই, একটা উনি রাখবে, একটা আপনি রেখে দিলেন। এইবার বলুন বাক্যে বন্দি হলো কি হলো না? হয়ে গেল তো? বলে দাম বাক্যে খাঁচাবন্দি করব। এটা যখন আমার কাছে স্টাম্প মেরে আমি পেয়ে গেছি, এটা নিয়ে বড় ভাইজান আপনাদের বলে দিয়েছে, পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের দলিত, আদিবাসী, মতুয়া, হিন্দু, মুসলমান, ভাঙড়ের মানুষ, আপনার ক্যানিংয়ের মানুষ, ক্যানিং পশ্চিমের মানুষ, সে তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে, আইএসএফ করতে পারে, আইএসএফ এর চরম বিরোধী হলেও যদি কোনো বৈধ ভোটারের নাম কাটে, তুই কচি সুপ্রিম কোর্টে গিয়ে তার হয়ে লড়াই করবি। এইটাই তো নিয়ে যাবো ভাই, আমি সুপ্রিম কোর্টে কি নিয়ে যাব? এইটা তো আমার প্রথম লাগবে। আইনের চর খেয়ে কান মতো গরম করে দেবো একদম দিয়ে, একদম ঠিক আছে। এটা আপনি যত্ন করে রাখবেন। এটা নেওয়ার পরে দুটো ছবি তুলে রাখলেন, আর এই জেরক্স করে রাখতে পারেন। বাচ্চারা চিবিয়ে ফেলেছে, ইঁদুরে খেয়ে নিয়েছে, পিচ্ছাপ করে দিয়েছে কেউ, বাচ্চারা ভরে দেয় না পিচ্ছাপ, এইগুলো না এতে হয়ে যায়। এটা একটু এটা সতর্ক থাকবেন, এটা আমার অনুরোধ। এটা নষ্ট আপনারা করবেন না। এটা গেল। এবার আসা যাক 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, তাহলে কি হবে? তাহলে এই পার্টটা আপনি বসে পড়ুন এবার বাবু, ইনার পার্ট শেষ, ইনার পার হয়ে গেল। হ্যাঁ বাবু আপনি পার হয়ে গেছেন। 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, কি হবে তাহলে বলেন? এবারে তাহলে এই ঘরটা সে ফিল আপ করছে না, এটা করলো, এতটুকু কাজ করলো, এটা করলো, এটা ছেড়ে দিয়ে বাম দিকে কে করবে? এবার কোন কাগজটা এখানে দেবে? আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদু, আপনার দাদি, এই চারজনের মধ্যে কারো একজনের 2002 এর ভোটার লিস্টে নাম পাবেন তো? যদি না পান তার ওষুধ আমি দেবো, ওর ওষুধ আমার কাছে রাখা আছে। আপনি তো আমার বিধায়ক করেছেন নাকি, সে ওষুধটা রাখতে হবে খুঁজে কাজে, আমার ভোটারদের না অসুবিধা হয়, কি গো? আচ্ছা কতজন ভরসা করেন হাত তুলে দেখান তো? ভরসা করেন তো নাকি? কতটা ভরসা করেন? হ্যাঁ ফুল ভরসা করেন তো নাকি? এই সরে যা, সামনে থেকে সরে যা। ভরসা করেন তো? তারপর তো আমি সব ফেল করলে আমি, আর আমি ফেল করলে কি আছে বলেন, শুনতে ভালো লাগবে। আবার তো আবার এই মাঝরাইট মানে বড় ভাইজানের ওপরে আবার আছে তো একজন। মাঝরাইট মানে কি গো? হ্যাঁ অত দূর যেতে লাগবে না, তাহলে আমাদের কান মুলে দেবে, বলে কি করছিস তোর কি? এই তো চলে যাই, সব আছে, এই তো সব আছে। দেখ তোমরা চেয়ারে বসো না, চেয়ার থাকলে বসো না। তাহলে কি হবে? আমার 2002 এর ভোটার লিস্টে নাম নেই। এখানে কেউ আছে এমন 2002 এর ভোটার লিস্টে নাম নেই? কিন্তু একজন উঠে আসো, একজন উঠে আসো। এই বুথের বাবু খুঁজতে সুবিধা হবে, তুমি বসো। এই বুথের কি আছে? আসো। তোমার আব্বার নাম আছে এখানে? কত নম্বর সিরিয়ালে? যে কোনো একটা বুথের নাম, 70-এর কাগজ দাও। তাই আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই। আচ্ছা 71 নম্বর বুথের কেউ আছে? আসো না। দাঁড়াও, বসো তোমরা। তাহলে এই ভাই কি করবে? এই ভাইয়ের নিজের 2002 সালে নাম নেই। দাঁড়াও, তুমি দাঁড়াও। তা ফার্স্ট কাজ কি হবে? ছবি লাগানো। সেকেন্ড কাজ হবে এটাকে ফিল আপ করা। থার্ডটা ছেড়ে দাও, ফোর্থটা একে একে পার হতে হবে, মানে পার হতে নামটা তুলতে হবে। কার মাধ্যম দিয়ে তুলবে? হেল্লা কে হবে? মাধ্যমকে বাপ, মা, দাদু, দাদি, চারজনের কারো একজনের মাধ্যমে আপনি এখানে ঢুকতে পারলে, তার নামটা এখানে দিতে পারলেই সে, তার নামটাও আর কোনো কাগজ লাগলো না তুলতে। এবার দেখা যাক এই ভাই, তোমার নাম কি? মোহাম্মদ আহমদুল্লাহ মোল্লার কি আছে? 2002 সালে লিস্টে নাম নেই। তাহলে কি খুঁজবে? আব্বার নামটা আছে নাকি দেখি, আম্মার নামটা আছে কি দেখি।
তাই তো নাকি? বাপ মায়ের নেই, তাহলে কার? দাদুরটা দেখি, একটু নেই দাদিরটা দেখি। এই চারজনের যদিও না থাকে কি করতে হবে সেটাও আমি বলবো, কিন্তু এখন চারজনের মধ্যে থাকলে কি হবে? তো চারজনের যদি না থাকে তো সহজে বলে দিচ্ছি, এই জায়গায় দুটো ফিল আপ করবেন না। চারজনের কারণেই, এরও নেই 2002-এ, আব্বা আম্মা দাদু দাদি কারো নেই, মোট 5 জনের তাহলে পাচ্ছি না নিজের নিয়ে। তাহলে এই দুটো জায়গা টোটাল ফিল আপ করবেন না। এই পার্টটা ছবি দিয়ে ফিল আপ করে সই করে জমা দেবেন। কি কি কাগজ লাগবে আমি শেষে বলছি, কিন্তু এখন কাগজ লাগবে না। এখন ওই প্রত্যেকের দুটো ছবি আর একটু পেনের কালি, আর কিছু লাগছে না। জেরক্সের দোকানে গিয়ে হামাগুড়ি দেওয়ার কোনো দরকার নেই, জেরক্সওয়ালা শুনে রাগ করবে আমাকে, কিন্তু মানুষকে তো আতঙ্কমুক্ত করতে হবে। এবার কি হলো, এর এসে গেছে আব্বার নাম নিজামুদ্দিন মোল্লা। তাহলে এর আব্বার ডিটেলসটা এখানে দিতে হবে। কিভাবে দিতে হবে? টোটাল ভোটার লিস্টে 2002-এ যা আছে সেম কি করব, হুবাহুব সেম টু সেম ছেপে দেবো, সেম যা আছে লিখে দেবো। কি আছে? প্রথম নাম, এখানে যেভাবে নাম লেখা আছে কিন্তু মনে আছে তো নাকি? দেখো নিজামুদ্দিন মোল্লা দিয়ে দিলাম। তারপরে কি পয়েন্ট আছে দেখো, তোমাদের কাছে যে কাগজ যদি থাকে দেখে থাকো না। হ্যাঁ, এপিক নাম্বার, নিজামুদ্দিন মোল্লার এপিক নাম্বার আছে। হ্যাঁ আছে, এপিক নাম্বার এখানে আছে। পুরাতন ভোটার লিস্টে একটু বেশি এপিক নাম্বার, WB/14 অনেকটা নাম্বার আছে, মানে এখানে 6 আর 5 11 অনেক, প্রায় 12-14খানা নাম্বার আছে। যাক, তাহলে এপিক নাম্বারটা আপনি দিয়ে দিলেন এই ঘরের মধ্যে। এরপরে কি দেবেন? আত্মীয়র নাম। তাহলে আত্মীয়র নাম কোথায় পাবেন? এই দেখুন এখানে দেওয়া আছে 5 নম্বর কলমটাতে, হোসেন মোল্লা, তাই তো নাকি গো? তাহলে হোসেন মোল্লা। এবার সম্পর্ক, হোসেন মোল্লা আর নিজামুদ্দিন মোল্লার কি সম্পর্ক? পিতা পুত্র। তাহলে এখানে সম্পর্কের জায়গায় পিতা লিখে দিলেন। এরপরে জেলা, রাজ্য, বিধানসভার নাম ভাঙড় বিধানসভা। এরপরে কি? নির্বাচনী ক্ষেত্র নাম্বার, 2002 সালে কি আছে? 107 নম্বর। এখানে কি আছে? পার্ট নাম্বার, 2002 সালে 70 ছিল লিখবেন। সিরিয়াল নাম্বার অর্থাৎ ক্রমিক নাম্বার 131। কাজ শেষ। সই করলো এ, যেমনভাবে বললাম বিএলও আসবে, স্ট্যাম্প মারবে, সিগনেচার করবে, ডেট দেবে, নিয়ে আপনারা রেখে দিলেন। তাহলে কি হলো, যার 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকবে সে কিভাবে পার হবে? 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে কিভাবে হবে? এবার 3 নাম্বার বা 4 নাম্বার পার্টটা বুঝেননি, আমাকে কেউ একটু বলুন, একটু পানিটা দাও, চলে যাও, তোমার কাজ শেষ, তুমি চলে যাও। কেউ বুঝতে অসুবিধা হয়েছে? 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে কোন দিকের পার্টটাই লিখবে? শোনো একটা কথা বলি, বাংলা ইংলিশের ব্যাপার নয়, পরিষ্কার শুধু লিখবে। লেখাটা কি হবে? ইংলিশেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। লেখাটা কি হবে? পরিষ্কার। আমি যদি এখন বলি ইংলিশে লিখতে, বাংলা পক্ষ বলবে দেখেছো, পরিষ্কার লেখা চাই। যার হাতের লেখাটা একটু ভালো আপনারা তাকে দিয়ে লেখাবার চেষ্টা করুন, যেন বোঝা যায়। তাহলে আমরা কারা হলো 2002 ভোটার লিস্টে যাদের নাম থাকবে, এটা ছবি দিল, এটা ফিল আপ করলো, বাম দিকের ঘরটা ফিল আপ করলো, সিগনেচার করলো, রিসিভ নিয়ে নিল সে তার। এবার 7ই ডিসেম্বর তার খসড়া লিস্টে নাম বেরিয়ে গেল, পার্ট শেষ। এবার আসা যাক 2002 ভোটার লিস্টে নাম নেই, ছবি দিল, ফিল আপ করলো, এখানে প্রশ্নের উত্তর দিল এই হলুদ ঘরটাতে, অর্থাৎ ডান দিকের ঘরটা ফিল আপ করলো, সিগনেচার করলো, করে রিসিভ নিয়ে রেখে দিল, কাজ শেষ। এবার হচ্ছে 2002-এ নাম নেই, বাপের নাম, মায়ের নাম, দাদুর নাম, দাদির নাম নেই, তাহলে কি করবে? এই পোর্শন ছবি লাগালো, ফিল আপ করলো, সিগনেচার করলো, জমা দিয়ে রিসিভ নিয়ে নিল। এই যে পার্টটা আছে ডান দিক বাম দিক, এই পার্টে কি হবে? কোনো পেন চালাবার দরকার নেই। তাহলে এবার পার হবে কি? এরও খসড়া লিস্টের নাম আসবে, খসড়া লিস্টের নাম আসার পরে একে কল দেবে, নোটিশ আসবে। নোটিশ আসলে ভয় পেয়ে যাবেন না, আপনাকে সাপোর্টিং পেপার নিয়ে যেতে হবে। 3টে ভাগ হয়েছে এক্ষেত্রে। একটা হচ্ছে নতুন ফর্মটা আছে, দেখুন তার নতুন ফর্ম, অরিজিনাল ফর্ম কারো কাছে আছে? অরিজিনাল ফর্ম আছে কারো কাছে?
আমি আপনাদের ভেঙে বুঝিয়ে দিচ্ছি। বাজে কটা গো? কটা বাজে গা? ওরে বাবা, কখন এলে? আচ্ছা 10টা বাজতে 3 মিনিট বাকি, আমি বেশিক্ষণ বলবো না। 1/7/1987 সালের আগে জন্ম একটা ভাগ করেছে, একটা 1/7/1987 সালের পরে, অর্থাৎ আর একটা 1/2/12/2004 সালের পরে যাদের জন্ম, 3টে পার্ট করেছে। কত কত? 1/7/1987 আগে যাদের জন্ম, একটা 1/7/1987 পরে, এবং 2/12/2024 মধ্যে, সরি 2004 মধ্যে, আর একটা 2/12/2004 পরে। আমি যদি সহজে বুঝাই, 1987 সালের আগে, সংখ্যাগুলো মনে রাখবেন শুধু, 1987 সালের আগে যাদের জন্ম তারা কি কাগজ আনবে? 1987 সালের পরে এবং 2004 মধ্যে যাদের জন্ম তারা কি কাগজ দেখাবে? আর কি 2004 পরে যাদের জন্ম তারা কি কাগজ দেখাবে? 3টে ক্যাটাগরি করেছে। কাদের জন্য? যারা এই 2 জায়গায় ফিল আপ করতে পারেনি, ফর্মটা জমা করেছে। তাদের হিয়ারিং হবে, ডাকবে। কি কি কাগজ লাগবে তার ডিটেলস কিন্তু আপনাদের এখানে পেছনে দিয়ে আছে, দেখুন। ভয় পাওয়ার কিচ্ছু ব্যাপার নেই, দিয়ে আছে। আমি আপনাদেরকে শুধু সহজে বোঝাচ্ছি। আপনার 1987 সালের আগে জন্ম, 1970 জন্ম, কিন্তু আপনার ভোটার লিস্টে নাম ওঠেনি, ভুলবশত হয়েছে, আপনি জানতেন না, অ্যাওয়ার্ড ছিলেন না, আপনার আব্বার উঠেনি, আপনার আম্মার উঠেনি, আপনার দাদার উঠেনি, আপনার দাদির উঠেনি, তাহলে কি হয়েছে? তার জন্য আপনাকে নির্বাচন কমিশন কি বলছে? 11টা কাগজের কথা বলেছে। তার মধ্যে একটা, যে কোনো 11টার মধ্যে হলেই হয়ে যাবে। আমি 3-4টে বলে দিচ্ছি এক্ষুনি। প্রথম কথা হচ্ছে, আপনি যদি সরকারি কর্মচারী থাকতেন, যদি আপনার আরও কি, সরি, পেনশন অনেকে পায় না, ওই কাগজ দেখালে তার নাম খসড়া লিস্টে কিন্তু উঠে যাবে। এই দুটো ফিল আপ করা মানেই খসড়া লিস্টে উঠে গেল। যখন তাকে ডাকবে, ওই একটা 11টার মধ্যে একটা কাগজ নিয়ে হাজির হলেই হবে, পেনশনের প্রমাণপত্র। দ্বিতীয় কথা হচ্ছে, ওটা নয় জন্ম সার্টিফিকেট, ওটা নয় স্কুল সার্টিফিকেট, ওটা নয় পাসপোর্ট, ওটা নয়। আপনাকে হয়তো সরকার সেই সময়ে, বা আপনার কাছে সরকারি কি আছে, পাট্টা হয় না, অনেক জমি পাট্টা পায় না, তার জমির পাট্টার কাগজও আছে তো, ওটা নয়। ST SC OBC সার্টিফিকেট আছে, ও হয়ে যাবে, ওটা নয়। আপনি ফরেস্ট ল্যান্ডের উপরে বসবাস করছেন, তার প্রমাণপত্র আছে, হয়ে যাবে, ওটা নয়। সব নয়, লাস্টে কি হবে? BDOর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ওটা হলেই আপনি পার হয়ে গেলেন। পার হয়ে মিনস নামটা আপনার থেকে গেল, ঠিক আছে? এবার BDO সার্টিফিকেট এখনই হই করে কাউকে নেওয়ার দরকার নেই, নেওয়ার দরকার নেই। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবার BDO সার্টিফিকেট নিতে গেলে ক্রাইটেরিয়া আছে, সেটা প্ল্যান হবে। প্রথম কার কাছ থেকে নিতে হবে সেটা করতে হবে, স্টেপ বাই স্টেপ। BDO না SDO এখন ঠিক মাথায় আসছে না। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হলে আপনার হয়ে গেল। হ্যাঁ, DM চাইছে এটা, ঠিক আছে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। লেখা আছে নাকি DM? আচ্ছা, আমি ওটা চাপ নিতে হবে না, আমি আজ ওটা দেখে নেবো। মানে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হলে আপনি পার। তাহলে 1987 সালের আগে যাদের নাম উঠছে না, মানে পাইনি, আর 2002 কারো গোষ্ঠীর ঠ্যাং কারো নেই লিঙ্ক, তাহলে তার একটা কাগজ লাগছে, কি 11টার মধ্যে কোনো একটা কাগজ দিলে সে পার। এবার আসা যাক কি 1987 থেকে 2/12/2004 মধ্যে যাদের জন্ম, তারা কি করবে? ওই যে 11টা ডকুমেন্টসের কথা বললাম, এই পার্টটা বন্ধ হয়ে যাক। 11টা ডকুমেন্টসের কথা বললাম, ওর মধ্যে থেকে ছেলেটির একটি লাগবে, আর বাপ অথবা মায়ের 11টা ডকুমেন্টসের মধ্যে একটা লাগবে, তাহলে তার নাম থেকে গেল। এবার আসা যাক 2/12/2004 পরে যাদের জন্ম, তারা কি করবে? তার একটা 11টি কাগজের মধ্যে একটি কাগজ, তার আব্বার একটি কাগজ 11টির মধ্যে, তার মায়েরও একটি কাগজ 11টির মধ্যে। সহজে যদি বোঝাই, 2/12/2004 পরে যাদের জন্ম, তার 3টে কাগজ লাগছে, তাই না? তার একটা,
আব্বার একটা, আম্মার একটা। 2/12/2004 আগে থেকে 1/7/1987 মধ্যে যাদের জন্ম, কটা কাগজ লাগছে? 2টি কাগজ লাগছে। কি কি? আব্বার বা মায়ের, তার নিজের একটা, আব্বা বা মায়ের মধ্যে থেকে একটা, 2টো কাগজ লাগছে। আর 1/7/1987 সালের আগে যাদের জন্ম, কটি কাগজ লাগছে? 1টি কাগজ লাগছে। তাহলে ভয় টোটাল আর থাকলো। প্রথমে এটা কিন্তু যেটা দেখেছি 80% মানুষ এতে উতরে যাবে, আর 20% মানুষের কি হবে? এই কাগজগুলো লাগবে। এটার জন্য কি হবে? আপনাদের কল আসবে, নোটিশ আসবে, আপনারা যাবেন। আপনি একা যাবেন নাকি? আপনি একা যাবেন নাকি? আপনার পাশে কেউ থাকবে না নাকি? আপনার পাশে আপনার বিধায়ক থাকবে, কেউ থাকুক আর না থাকুক। ঠিক আছে? এবার আপনাকে আমরা অ্যাসিস্ট করব, সহযোগিতা করব। আপনাকে আমরা সহযোগিতা করে আমাদের বুদ্ধিতে কুল হচ্ছে না, তাহলে কি হবে? আপনার পাশে কে থাকবে? উকিল থাকবে আপনার পাশে। বিধায়ক আপনার সাথে একটা উকিল দিয়ে দেবে, আপনি উকিলকে নিয়ে যাবেন। ঠিক আছে? এবার প্রশ্ন করতে পারে নাম না আসলে কি হবে? আপনাদের প্রথমে কি বললাম? সুপ্রিম কোর্টের ফ্লাইট ধরার কথা কে নির্দেশ দিয়ে দিয়েছে আমাদেরকে? আছে তো। নাম আসবে না কেন, এই প্রশ্নটা আগে করতে হবে। তো কি বলছি বুঝতে পারছো না? নাম কেন আসবে না? ভয় পাঁতরামি করবে, নাম আসবে না। ছাবলামি হবে না, ছাবলামি করলে নাম আসবে না। রাজনৈতিক কচলা কচলিতে হয়তো আমার নামটা বাদ দিতে পারে, বাই চান্স বলছি। ভয় পাবেন না, আমি আমার বৈধ ভোটার কাগজপত্র সব আছে। বাঁধরামি করলে বাঁধরামির জবাব আইনের মধ্যে দেবো, মাধ্যমে দেবো। একদম কেউ ভয় পাবেন না। আর মাঠে ময়দানে কেন আপনার কাছে কি বললাম? একটা রিসিভ কপি আছে, এটা জবাব দেওয়ার জন্য প্রধান অস্ত্র। ভয় পাবেন না। হিয়ারিং হবে আপনার, ধরো না এসছে, এক অভিযোগ জানাতে পারবেন। 1 মাস মতো প্রায় অভিযোগ জানানোর সময় আছে, আতঙ্কিত হবেন না। তখন কি করতে হবে বাবু বলবো। এখন ওটা ভেবে লাভ হবে কি? মরার আগে ভূত হলে হবে? এই মরার আগে কি ভূত হয়ে যাবেন? এখন আমার দরকার কি? নাম তোলা। পরে কি আছে না আছে পরের পার্টটা বুঝে নেবো। এখন আমার কাজ কি? ফর্মটা নির্দিষ্ট গাইডলাইন মেনে ফিল আপ করে রিসিপ্টটা নিয়ে নাকে তেল দিয়ে ঘুমানো। তারপরে কিছু আসলে দরকার লাগলে এরকম মঞ্চ করে আবার করব, তাতে কোনো অসুবিধা হবে? তাহলে এখন ওইসব বলে মাথার ওপর দিয়ে যাবে না। আমার 50 কিলো মাথায় নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, যে আমি 150 কিলো চাপিয়ে দেয়, আমার কি হবে ভাই? আমি নিয়ে যেতে পারবো? মাথা করে পড়ে যাবো তো। আর তো আমি মাথায় লোড দেওয়ার দরকার নেই। এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, ছোট্ট কথা বলি। নটোরিয়াস ক্রিমিনালকে জানেন তো? কে জানেন তো নাকি? নটোরিয়াস ক্রিমিনালের একটা বক্তব্য শুনছিলাম, আমার কাছে রেকর্ড রেখে দিচ্ছি আমি ওই জন্য। উনি বলছেন, বাইরে যারা আছে সবাইকে ডেকে নাও, সবাইকে ডেকে নাও, সবাইকে ডেকে নাও, সবাইকে ডেকে নাও, সবাইকে ডেকে নাও। আমাকে একজন ভিডিওটা কাটিং করে পাঠিয়েছে, ভাই এটা কি বলছে? তো আমার মনে হলো, ও ব্যাটার মনে হয় বোম মাদার লোক কম পড়ে গেছে, ওই জন্য রাখছে। ওদেরকে জোর করে বোম মাদাবে, অথবা লাঠিয়াল বাহিনী কমে যাচ্ছে, সব ভাগ হয়ে যাচ্ছে না, ওই জন্য। আমি আপনাদের বলি, আপনাদের বাড়ির কারো মা হয়তো আপনার স্বামী বাইরে আছে, বাপ আপনার ছেলে বাইরে আছে, ভাই আপনার দাদা বাইরে আছে, কাউকে ফিরে আসতে হবে না। তারা ওখান থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনে। আর এই ফর্মটা যেমন নির্দেশিকা আছে, সেম নির্দেশিকা পূরণ করে যার যেখানে 2002-এর থাকলে না থাকলে যেটা আছে, এটা ফিল আপ করেও জমা দিতে পারবে। শুধু একটা কাজ এক্সট্রা করতে হবে। যদি বাইরে থেকে ফিল আপ করে, অনলাইনে আলাদা পার্ট করতে পারে। আর যদি আপনার ছেলে হয়তো ব্যাঙ্গালোরে আছে, তাহলে আপনি ফিল আপ করছেন, তাই তো? শুধু সইয়ের জায়গাতে আপনি আপনার নিজের ফর্মে আপনার নামটা লিখলেন তো, ঠিক আছে? শুধু সইয়ের জায়গাতে আপনি কি করবেন? আপনার ছেলের নাম না লিখে আপনি ফিল আপ যেহেতু করেছেন, আপনি সইটা করলেন, আর ব্র্যাকেটে কি লিখবেন? আপনার পুত্র বা পিতা, আপনি এই সম্পর্কটা উল্লেখ করে দেবেন। আর কিচ্ছু করতে হবে না। তার প্রমাণ দেখবেন। ওই নটোরিয়াস ক্রিমিনালটা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ভয় দেখাতে চাইছে, মানুষের মনে আতঙ্ক ঢুকাতে চাইছে, মানুষকে পেরেশানিতে রাখছে, মানুষের টাকা খরচ করার চেষ্টা করছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ফর্মটাকে আপাদমস্তক ভালো করে পড়েছি, রিসার্চ করেছি, গবেষণা করেছি, কোথায় কি পয়েন্ট আছে সেগুলো দেখেছি, এক্সপার্টদের সাথে উঠা বসা করেছি, তাদের সাথে কথা বলে তারা যেটা বলছে সেটা বলছি। আর উনি কারোর সাথে উঠা বসা করে দেখলে দেখা যাবে তো, ও বলবে কোনটা কত আওয়াজ হবে বেশি, সেই ওটা ভালো জানে। আমি বলিনি, মমতা ব্যানার্জি বলছে। আর আমরা
এই ফর্মটা সহজে কিভাবে ফিল আপ করবো, 4টে পার্ট ওই জন্য করে সহজ করে দিলাম। আর 4টে পার্ট করে সহজ হলো না বোঝার জন্য? হলো তো? তাহলে উনি কি বলছেন? উনি ভাবছেন, হ্যাঁ যাক, আমি আপনাদের বলছি, প্রমাণ দিচ্ছি যে আমি মিথ্যে কথা বলিনি। যেখানে সই করবেন তার নিচে লেখা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। মানে কি? নির্বাচক মানে ভোটার, আপনি অথবা আপনার পরিবারের কেউ সাবালক সদস্য। এবার আমার মা, তোমার স্বামী বাইরে আছে, আপনার স্বামী বাইরে আছে, তাহলে আপনি পরিবারের একজন সাবালক সদস্য তো, বা সাবালিকা সদস্য তো, স্ত্রী তো, আপনি আরো ঘনিষ্ঠ তো। তা আপনি এখানে সই করতে পারেন বা বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা দিতে পারেন। তবে হ্যাঁ, কি বলেছে? আত্মীয়তার ধরন উল্লেখ করুন। যখন মা সইটা করবে কি লিখবে? স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্ক তো, ওই ওনার যে আত্মীয়তার ধরন উল্লেখ করো। ভাইয়ের ক্ষেত্রে দাদা ফিল আপ করছে, বাপের ক্ষেত্রে ছেলে ফিল আপ করছে, ছেলের ক্ষেত্রে বাপ ফিল আপ করছে, শুধু সম্পর্কটা কি তার সাথে সেটা উল্লেখ করে দিন, কাজ শেষ। বাইরে থেকে আসতে হবে না। আচ্ছা আপনি বলুন, কেরলে কেউ আছে, যদি আসা যাতায়াত করে ক টাকা গাড়ি ভাড়া লাগবে? কম করে 5,000 টাকা, তাই তো নাকি? তো 5,000 টাকা আমরা এখানে অনেকে বসে আছি, 1 মাস সংসার চলে যাবে। ভুল বলছি না কি গো? আমাদের সংসার 5,000 টাকার কমে, মানে এত পয়সা নিতে কি হবে? 5,000 টাকা চলে যায় তো, কষ্ট করে চালাতে হয় তো। এবার বলুন 5,000 টাকা 1 মাসের সংসার খরচটাও ধ্বংস করে দিচ্ছিল উনি। নটোরিয়াস ক্রিমিনালে পাল্লায় পড়লে তাহলে দিন দুনিয়া দুটোই যাবে ভাই। তো 1 মাসের সংসার। এবার ধরুন, এবার আমি বলি, এবার কেরল আছে বলে তো বলে নিচ্ছেন, আপনাদের ছেলে একটা কুয়েতে কাজ করে, আপনার ছেলে একটা বাহারিনে কাজ করে, আপনার ছেলে মিডল ইস্টে কাজ করে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার স্বামী বা আপনার পরিবারের কেউ লাতিন আমেরিকায় কাজ করে, ইউরোপে কাজ করে, আফ্রিকাতে কাজ করে, অস্ট্রেলিয়াতে কাজ করে, সৌদিতে কাজ করে, দুবাইয়ে কাজ করে, তাহলে কি করবে সে? আসতে হবে। ওনার কথা শুনে যদি আসে কি হবে? 50,000 টাকা তো প্লেন ভাড়া গো, 50,000 টাকা প্লেন ফ্লাইট ভাড়া। তো ওই 50,000 টাকা থাকলে আমাদের 1 বছর চলে যাবে না সংসার? এখানে অনেক বসে আছে গো। 5 বারাম 60, 60-এর জায়গায় আমি 50 বলছি, প্রায় 10 মাস। 10 মাস মানে 1 বছরই ধরো না, 10 মাস তাহলে সংসার চলে যাবে। তাহলে ওর পাল্লায় পড়লে 10 মাসের সংসার খরচটা কি হবে? ধ্বংস করে দেবে। তাহলে উনার পাল্লায় পড়লে দিন দুনিয়া দুটোই শেষ হয়ে যাবে। তাই আপনাদের বলতে হলে উনি সত্য কথা বলেছেন, অসত্য কথা বলেছেন? অসত্য কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন। আর আমি তথ্য দিয়ে প্রমাণ করে দিচ্ছি যে উনি অসত্য কথা বলেছেন। তাহলে ক্লিয়ার হলো তো নাকি? আর কারো মনে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি আমার পাঠ শেষ করে দিয়েছি, আপনাদের মনে আতঙ্ক দূর করে দিয়েছি। আমার কাজ আতঙ্ক দূর করা। সমস্যা তৈরি হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই সমাধান করা। এর পরের স্টেপ কি আসবে আমি হাত গুণিন নয়, তবে একটা কথা আমাদেরকে লড়ে নিতে হবে। কি বলছি? প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে লড়ে নিতে হবে। এমনিতে কেউ আমাদেরকে 1 ইঞ্চি মাটি ছাড়বে না। আমাদেরকে মজবুত থাকতে হবে, শক্ত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, দলবদ্ধ থাকতে হবে। কোনো বৈধ মতুয়ান ভোটার লিস্টে নাম কাটা, কোনো বৈধ ভোটারের নাম কাটতে দেওয়া যাবে না। এই আওয়াজ তুলে রাখতে হবে। সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, নমশূদ্র হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, আদিবাসী হতে পারে, দেখার দরকার নাই। আমরা ঐক্যবদ্ধ থাকবো। কোন বৈধ ভোটারের দিকে পেন চালাতে আমরা দেবো না, কলম চালাতে আমরা দেব না। যদি কোনো বৈধ ভোটারের বিরুদ্ধে কলম চলে, আমরা কলকাতার রাজপথে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন সংগঠিত করব। আর কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে দিল্লিতে গিয়ে তার হয়ে আইনি লড়াই করব সুপ্রিম কোর্টে। এই বক্তব্য আমি এখানে শেষ করলাম। আমার আর কিছু বলার নাই এই মতো। এবার আপনারা বলুন, আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে। এদিকে চেয়ার দিয়ে দাও, ফটাফট চেয়ার দাও, 2টো চেয়ার দাও, অফ করে দাও। যদি কোশ্চেন থাকে ওখানে আসো, সামনে, আমার সামনে আসো।